রাজধানীতে ছুটির দিনে সকালে সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির সারি দীর্ঘ হয়েছে প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত। গ্রাহকদের অনেকে কয়েক ঘন্টা অপেক্ষা করছেন গ্যাস নিতে। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, ফিলিং স্টেশনের যে পরিস্থিতি এখন ঠিক কেমন দেখছেন, এবং যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে এবং ঠিক কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ আলিফ। আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, ছুটির দিনের হিসেবে রাজধানীর বেশিরভাগ জায়গাতে আমাদের যে সকল সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে প্রতিটিতেই যানবাহনের একটি বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে যানবাহনের চাপ রাস্তায় তুলনামূলক কম এবং যানজট নেই বলা যায়। সেই জায়গা থেকে ধারণা করা হচ্ছিল যে সিএনজি স্টেশনগুলোতে আজকে অনেকটা ভিড় কম থাকবে। তবে সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বর্তমানে বন্ধ রয়েছে এবং বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পেয়েছি যে গ্যাস নেই, এই একটি ব্যানার সেখানে ঝুলছে এবং সে জায়গা থেকে যেগুলো খোলা রয়েছে সেগুলোর উপর একটি বাড়তি চাপ পড়ছে এবং প্রতিটি ফিলিং স্টেশনে আমরা দেখতে পেয়েছি যে গ্যাসের যে চাপ কম থাকায় কোনো গাড়ি কিন্তু সিলিন্ডার ফুল করতে পারছে না। সেই জায়গা থেকে বলা যায় যে এক ধরনের সংকটের মধ্যেই যাচ্ছে বর্তমান পরিস্থিতি। পাশাপাশি আমরা অনেক গ্রাহকদের সঙ্গে কথা বলেছি। গ্রাহকরা যেটি বলছেন যে 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত তারা অপেক্ষা করছেন বিভিন্ন ফিলিং স্টেশনে। তবে রাজধানীর দক্ষিণ পাশটাতে কিন্তু এই যে সিএনজি ফিলিং স্টেশন যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই আরও বেশি বলা যায়, আরও প্রকট বলা যায়। আমি বর্তমানে মহাখালীতে রয়েছি, তবে মহাখালী এবং আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে গ্যাসের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে চাপ কিছুটা কম। তবে ধারণা করা হচ্ছে যে সময় যত গড়াবে, যদি মহেশখালীতে বর্তমানে যেই যান্ত্রিক ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল বন্ধ রয়েছে সেটি যদি যান্ত্রিক ত্রুটি সেরে চালু করা হয়, তারপর থেকে ধারণা করা হচ্ছে যে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ বাড়বে এবং ধীরে ধীরে এই সংকট অনেকটাই শেষ হবে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু বলা যায় না যে কতক্ষণ নাগাদ কি হবে। আমরা ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছেও নিশ্চিত কোনো তথ্য নেই। মন্ত্রণালয় থেকে সবশেষ জানানো হয়েছে যে খুব দ্রুত এই সংকট কাটাতে কাজ করছে সরকার। তবে এখন পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে এক ধরনের সংকটের যে মাত্রা সেটি আরও বাড়ছে বলা যায়। আমরা এখন পর্যন্ত দেখেছি রাজধানীর যে সকল, বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, বনশ্রী, রামপুরা এই অঞ্চলগুলোতে বাসাবাড়ির যে গ্যাস সেইখানেও চাপ অনেকটা কম এবং যার কারণে তারাও এক ধরনের বলা যায় ভোগান্তিতে রয়েছে। তবে যে সকল ফিলিং স্টেশনগুলোতে ক্রেতারা আসছেন তারা কিন্তু হাতে সময় নিয়ে আসছেন বলা যায়। যেহেতু আজকে ছুটির দিন, তাই অফিসগামী অনেকেই কিন্তু ভোর থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন। তবে একটি বিষয়ে এখানে শঙ্কার, যে অনেক গ্রাহক কয়েক ঘন্টা অপেক্ষা করে পরে যখন তারা গ্যাস নির্দিষ্ট সময়ের মধ্যে পাচ্ছেন না, এরপর অনেকে কিন্তু এই বাড়তি সময় আবার অন্য জায়গায় সিরিয়াল দিয়ে তারা সেখান থেকে আবার গ্যাস নিতে তাদের লাগছে। তো সব মিলে যদি বলি যে এখন পর্যন্ত বেশিরভাগ সিএনজি স্টেশনগুলোতে এখন পর্যন্ত গ্যাসের যে চাপ সেটি অনেকটাই কম এবং কতক্ষণ নাগাদ সেটি আসলে শেষ হবে অথবা গ্যাসের চাপ কতক্ষণ নাগাদ আরও বাড়বে সেটিও কিন্তু নিশ্চিত করে কেউ কোনো তথ্য দিতে পারছেন না। এই ছিল আমার কাছে সবশেষ। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী ফাহিম ইউসুফ জানাচ্ছিলেন রাজধানীর মহাখালী থেকে গ্যাস সংকটের সবশেষ খবরাখবর।